ময়মনসিংহের নতুন বাজারের নতুন মন্ডার দোকান কি আসলেই মুক্তাগাছার মন্ডার দোকান, সেই সম্পর্কে ডিটেলস বলবো। তার সাথে সেখানে কি কি মিষ্টি পাওয়া যায়, সেইখান থেকে সেদিন আমি কি কি ভিন্ন ভিন্ন মিষ্টি আইটেম ট্রাই করেছিলাম, এই সবকিছু আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। চলে গিয়েছিলাম ময়মনসিংহের নতুন মন্ডার দোকান। এটার লোকেশনটা হচ্ছে ময়মনসিংহের নতুন বাজারের পায়রা চত্বরের সামনে। এই মন্ডার দোকানটা ময়মনসিংহে বেশ কিছুদিন আগেই চালু হয়েছে। নতুন মন্ডার দোকান নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এটাকে অনেকেই বলছে ময়মনসিংহের মুক্তাগাছার বিখ্যাত গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান, আবার এটাকে অনেকে বলছে সেই মুক্তাগাছার বিখ্যাত মন্ডার দোকান না। এই বিষয়টাই আজকে চলো তোমাদের সাথে ক্লিয়ার করা যাক। এখানে আগে রুম 3 বেকারি অ্যান্ড সুইটসের আউটলেট ছিল, এটা এখন মন্ডার দোকান দিয়েছে। লোগো দেখে তো তোমরা বুঝতেই পারছো এটা সেই মুক্তাগাছার মন্ডার দোকানের লোগো। এটি মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডার দোকানের বর্তমান অংশীদার 5 ভাইয়ের মধ্যে একজন মিহির কুমার পাল এর একক মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে। মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডার দোকানের বর্তমানে পাল বংশীয় পঞ্চম পুরুষ ব্যবসার সাথে জড়িত। মূলত মুক্তাগাছার মন্ডার দোকানের বংশধর দ্বারাই এই মন্ডার দোকানটা পরিচালিত হচ্ছে। এখানে মন্ডার পাশাপাশি নানা রকমের অনেক ধরনের মিষ্টির আইটেম পাওয়া যায়। চলো তোমাদেরকে মিষ্টিগুলো ঘুরিয়ে দেখায়। এখানে তাদের ঐতিহ্যবাহী মন্ডা তো ছিলই, তার সাথে আরও নানান রকমের নানান পদের ভিন্ন ভিন্ন ডিজাইনের মিষ্টি ছিল। তাদের এখানে বালিশ মিষ্টি ছিল, তার সাথে কালো জাম, সাদাগোল্লা, চমচম, দানাদার, মালাইকারি, তারপরে আরও অনেক রকমের মিষ্টি ছিল। এগুলোর দাম তো একটু একটু করে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তারা এগুলো কেজি হিসেবেও বিক্রি করে, আবার পিস আকারেও বিক্রি করে থাকে। নানান রকমের মিষ্টির পাশাপাশি ছিল রসমালাই, তার সাথে স্পঞ্জ রসগোল্লা, দই, তার সাথে আরও অনেক রকমের মিষ্টি আইটেম ছিল। আমাদের সবারই বিয়ে, শাদী, পূজা পার্বণ সবকিছুতেই নানা রকম শুভ কাজে আমাদের মিষ্টি মুখ করতেই হয়। এখানে অনেক রকমের মিষ্টির আইটেম রয়েছে, তোমরা চাইলে এখানে এসে এগুলো ট্রাই করতে পারো। আশা করি তোমাদের মিষ্টিময় দিনটি আরও বেশি মিষ্টিময় হয়ে যাবে এখানের মিষ্টি ইউজ করার পরে। এখন চলো তোমাদের সাথে মিষ্টির কিছু রিভিউ দেওয়া যাক। এখানে আমরা 2 ধরনের মিষ্টি নিয়েছিলাম। এক পিস নিয়েছিলাম ক্ষীর সন্দেশ, আরেক পিস নিয়েছিলাম রাবুকশাই মিষ্টি। আগে কখনো আমাদের এই মিষ্টিগুলো ট্রাই করা হয়েছিল না, তাই এগুলোই নিয়েছিলাম। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু বেশ মজা ছিল। তুমি তাদের ক্ষীর সন্দেশটা ট্রাই করেছিলাম, খেতে কিন্তু ভালোই লেগেছিল। এরপর এটা ছিল রাবুকশাই মিষ্টি। এই মিষ্টিটা একটু ঝুরঝুরে ছিল আর মিষ্টির পরিমাণটা একটু ব্যালেন্স ছিল। এই মিষ্টিটা খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে। যারা হালকা মিষ্টির মধ্যে মিষ্টি খেতে চাও তারা এই আইটেমটা ট্রাই করতে পারো। মিষ্টি খেতে খেতে আমার আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। তোমাদের সাথে নেক্সট ডে নতুন নতুন অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে আবার। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।